প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আব্দুল হাই সিটি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি অধ্যকার ক্লাস শুরু করছি। আমাদের অনলাইন ক্লাস রুটিন অনুযায়ী আজকে মূলত ক্লাসটি ছিল এইচএসসি দ্বিতীয় বর্ষের জন্য। পাশাপাশি আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা হচ্ছে এইচএসসি প্রথম বর্ষের ক্লাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। সঙ্গত কারণে যেহেতু কমন সিলেবাস, আমি আজকের ক্লাসটি এখানে লিখেছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। রুটিন অনুযায়ী আমার ক্লাসটি শুধুমাত্র দ্বাদশের, কিন্তু কমন সিলেবাস সেই হিসাবে আমি আজকে দুইটা স্টেজের জন্য আমার ক্লাসটি সীমাবদ্ধ রাখলাম। আমার লেকচার নাম্বার 44/34/3, অর্থাৎ আমি যদি নবাগত প্রথম বর্ষকে বিবেচনায় আনি তাদের জন্য আজকে আমার তৃতীয় ক্লাস, 3 নম্বর ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতোমধ্যে এই মুহূর্তে আমার হোয়াইট বোর্ড যে নির্দেশনা রয়েছে এর উপরে গতদিন ক্লাসটি নিয়েছিলাম এবং সেখানে বলা ছিল y=mod x এর লেখ অঙ্কন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো আমার হিসাব সারণী দেওয়া আছে, সেই রেসপেক্টে প্রাপ্ত বিন্দুসমূহকে সুনির্দিষ্ট করা হয়েছে এবং পাশাপাশি আমি এখানে কাগজে তার লেখ চিত্রটি অঙ্কন করেছি। এখানে তোমাদের একটু পরিষ্কার করতে চাই, আমি আমার হিসাব সারণী অনুযায়ী প্রদত্ত বিন্দুসমূহকে লিখেছি a4 -5 5, a5 -3 3, কিন্তু চিত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে যা লিখেছি, এখানে যা বলেছি সেই অনুযায়ী আমার চিত্রে একটু সংশোধনী দেওয়া দরকার। এটা স্লিপ অফ রাইটিংও বলা যেতে পারে। আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি যদি বলি a5 -3 3, তাহলে অবশ্যই চিত্রে এটাকে 4 না বলে এখানে বলতে হবে a5। অর্থাৎ গতদিনের এই সংশোধনীটা তোমাদেরকে আমি নেওয়ার জন্য আমার তরফ থেকে বলছি, যেহেতু এটা লাইভ ক্লাস, ওখানে সংশোধনী দেওয়ার সুযোগ নাই। এটা হবে a5, আর এটা যদি a5 হয় তাহলে আমি স্বাভাবিকভাবে আবার এখানে যে কায়দায় পেয়েছি আমি এটাকে লিখব a4। এতটুকু যদি লিখি তাহলে আমার বর্ণনা এবং চিত্রের সাথে কোনো সমস্যা থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সর্বক্ষণ স্মরণে রাখবে বর্ণনা এবং চিত্র ইচ্ছামতো দেওয়ার তোমার পর্যাপ্ত স্বাধীনতা রয়েছে, কিন্তু চিত্র এবং বর্ণনার সাথে যেন ধারাবাহিকতা থাকে, আইন কোনো অসঙ্গতি না থাকে, মিল থাকে, ব্যাকরণগত কোনো সমস্যা যেন না থাকে। এবারে আমি আজকের ক্লাসটি যে আদলে সাজিয়েছি সেটি হলো y=mod x এর লেখ অঙ্কন। এটা প্র্যাকটিক্যালি গতদিন হয়ে গেছে, যেহেতু আমি গত ক্লাসে এটুকু শেষ করেছি আমি সেটাকে তোমাদের থেকে সরিয়ে নিচ্ছি। এরপরে আমি আজকে এই ব্যবহারিকের আদলে এই মৌলিক জ্ঞানগত অবস্থান দিয়ে আমার লেকচারটি সীমাবদ্ধ রাখবো। এরপরে আমি লিখেছি y=mod x এর লেখ অঙ্কন। এপাশে দেখতে তোমরা পাচ্ছ x=mod y, x=-mod y, y=mod of x plus 2, y=mod of x minus 3। অর্থাৎ এই যে সমীকরণগুলো আমি হোয়াইট বোর্ডে রেকর্ড রাখছি, এইগুলোর লেখ মূলত আমি আজকে আঁকতে চাই এবং তোমাদেরকে বোঝাতে চাই। আমি গতদিন আমার লেকচারে একটি কথা বলেছিলাম, তা হচ্ছে কোনো অবস্থাতেই কোনো মডুলাস বিয়োগবোধক মান ডেলিভারি দেয় না। তোমাদের একটু খটকা লাগতে পারে যে স্যার এই কথাটি বললেন আবার তত্ত্বে লিখলেন একটু ভিন্ন কথা। আমি গতদিন কিন্তু আমার তত্ত্বে একটু ভিন্ন কথা লিখেছিলাম, আমার সুবিধার জন্য আমি এখানে জায়গা নিই। সেটি হচ্ছে তোমাদের মনে থাকবার কথা, আমি তত্ত্বে লিখেছিলাম mod of x equal -x যখন x less than 0, এরকম একটা মৌলিক কথা কিন্তু আমি লিখেছি। আবার আমি বলছি যে মডুলাস কখনো বিয়োগবোধক মান দেয় না। তোমাদের খটকা লাগতে পারে, এখানে মড চিহ্ন আছে, আবার মাইনাস, আবার স্যার বলছেন বিয়োগবোধক মান ডেলিভারি দেয় না। আমি কেন বলেছি তা হচ্ছে আমার এই দিস এক্স, এই এক্সটা প্র্যাকটিক্যালি যদি -3 হয়ে থাকে তাহলে অবশ্যই আমি -(-3) লিখব এবং
এই স্পেসে কিন্তু মাইনাস আর নাই। অর্থাৎ আমি এই চূড়ান্ত ফলাফলটা ইঙ্গিত করেছি। এটা নিশ্চয়ই তোমাদের কোনো কোনো শিক্ষার্থীর এটা দেখে যদি কোনোরূপ খটকা মানে লাগে, আমি সেই আশঙ্কা বোধ থেকে স্বপ্রণোদিত হয়েই আমি এই সলিউশনটি তোমাদের সামনে আবার পুনর্ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আজকের মৌলিক লেকচারের দিকে যেতে চাই। আমি এখানে লিখছি y মাইনাস মড x এর লেখ অঙ্কন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মড দেখলেই হয়তো ভাববো যে এটা বোধহয় প্লাস। হ্যাঁ, মডটা প্লাস, কিন্তু মডের আগে যে মাইনাস, এই মাইনাসটা তো আমাকে অ্যাভয়েড করলে হবে না। আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটি হলো কোনো বাবা তার অর্থ সম্পদ রেখে চিরবিদায় গ্রহণ করলেন। স্বাভাবিকভাবে তার অর্থ সম্পদ তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, অর্থাৎ বিধি অনুযায়ী যারা এটি পাবে তাদের মাঝে এটি বণ্টিত হবে। এটা যেমন নীতি, এটা যেমন সঙ্গত, পাশাপাশি ওই চিরবিদায় গ্রহণ করা লোকটি যদি কোনো দায় দেনা থেকে থাকে, অর্থাৎ তার যদি কোনো ঋণ থেকে থাকে, তাহলে সেই ঋণের দায়টাও অটোমেটিক্যালি তার সন্তানদেরকে গ্রহণ করতে হবে। শুধু পিতার রেখে যাওয়া সম্পদ সন্তানেরা ভোগ করবে আর পিতার দায় সন্তানেরা নেবে না, এটা হতে পারে না। অর্থাৎ এই মাইনাসটাকে আমরা পিতার ঋণ তথা একটা দায়ের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি y mod x, এই মাইনাসটি যদি আমি না দিতাম, তাহলে আমি যে চিত্র এখানে দিয়েছি এটা মোস্ট অ্যাকুরেট এবং সে ব্যাপারে আমাদের আর কোনো নতুন কথা নাই। কিন্তু যদি এখানে মাইনাসটি দেওয়া হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝে ফেলবো এই চিত্রটি স্বাভাবিকভাবে উপরে আর থাকতে পারবে না। কেন পারবে না? y এর মানটা x পজিটিভ নেগেটিভ যাই দিই, শেষ ক্যালকুলেশনের একেবারে চূড়ান্ত অবস্থানে আমার হাতে যেটি আসবে সেটি হচ্ছে ওয়াইটা মাইনাস নেবে। ওয়াইটা কোথায় মাইনাস হয়? ওয়াইটা এক্স অক্ষের নিচে মাইনাস হয়। অর্থাৎ আমাকে ঠিক এই চিত্রটি একেবারে উল্টায় যখন আমি নিচে নিয়ে আসবো, তখনই আমি এর অ্যাকুরেট রেজাল্ট আমার হাতে পাবো। আমি সেটা একটু পরে দেখাই। আমি y মাইনাস মড এক্সটাকে একটু পরে দেখাই। আমার সুবিধার জন্য আমি যদি এখন দেখাতে চাই তোমাদের x mod y, x mod y, আমরা কিন্তু অভ্যস্ত বইতে y mod x একেবারে সরাসরি বইতেই এই একটি করে দেওয়া আছে, এবং পরীক্ষার সময় আমরা খুব বিব্রত হই। প্রতিটা শিক্ষার্থী সরাসরি এইটাই চায়, কিন্তু পরীক্ষক বিশেষ করে এক্সটার্নাল এসে এইটা না দিয়ে বলে যে বাবা আমি মডে দিচ্ছি, তুমি এইটা করো। তখন শিক্ষার্থী খুব ভয়ঙ্কর বিপদে পড়ে। তারা মানে একটা কঠিন পরিস্থিতি হলে সৃষ্টি করে, এমনকি খুব অসহায়ের মতো কান্নাকাটিও করে। কিন্তু আসলে কোনো সমস্যা নেই। আমার যদি মৌলিক জ্ঞানটি পরিষ্কার থাকে, আমি যদি y mod x এর লেখো আঁকতে পারি, আমি কেন x mod y আঁকতে পারবো না? এটা হলো আমি দেখেই বুঝতে পারছি আমার y এর মানটা নেগেটিভ পজিটিভ বোধটাই গ্রহণকৃত, বাট এক্সটা প্র্যাকটিক্যালি সে এই মড থাকবার কারণে এক্সটা কোনো অবস্থাতেই নেগেটিভ হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মৌলিক জ্ঞান হলো এই আমার এই দণ্ডটাকে যদি আমি y অক্ষ কনসিডার করি, এখানে y ও y ড্যাশ বলা আছে, তাহলে ভুজটা পজিটিভ হবে এই y অক্ষের ডাইনে, নিচে কি উপরে ব্যাপার না। y অক্ষের ডাইনে ভুজ পজিটিভ, y অক্ষের বামে ভুজ নেগেটিভ। সিমিলার ওয়েতে x অক্ষের উপরে কোটি পজিটিভ, x অক্ষের নিচে কোটি নেগেটিভ। সেই রেসপেক্টে আমি যদি x mod y আঁকি, তাহলে আমি বুঝতেই পারছি x mod y যদি আমাকে আঁকতে হয়, তাহলে x mod y এর জন্য আমি যদি এইটা আঁকতাম, তাহলে আমার হিসাব সারণীটা একটু আমি দেখব। আজকে কিন্তু আমার এক্সটা মাস্ট পজিটিভ হবে, এক্সটা হবে পজিটিভ আর ওয়াইটা হবে পজিটিভ নেগেটিভ বোথ। তাহলে আমি এখানে এক্স রাখলাম, এখানে ওয়াই রাখলাম, আর সিমিলার ওয়েতেই যদি আমি ওই গ্রাফগুলো একটু দেখি, বিন্দুগুলো একটু দেখি, তাহলে কি হবে? এক্স এর মান যদি আজকে আমি এক্স বলবো না, এখানে যে আছে তাকে বলবো, অর্থাৎ একটু উল্টায় বলবো।
ওয়াই এর মান যদি আমি 0 বলি, এক্সটা আমি 0 পাবো। ওয়াই এর মান যদি 5 বলি, এক্সটা আমি 5 পাবো। ওয়াই এর মান যদি 3 বলি, এক্সটা আমি 3 পাবো। বাট ওয়াই এর মান যদি -3 বলি, তখন আমি এক্স 3 পাবো। এর মান -5 বলি, তখন আমি এটা 5 পাবো। আমরা বুঝতেই পারছি, সেটি হচ্ছে আমি এই স্পেসটা যদি এখন আঁকি, তাহলে চিত্রটি হবে এপাশ, আমি মনে করি নাই, এপাশ মনে করি নাই, এই ওয়াই অক্ষের উপর দিয়ে একটা স্পেস আসছে, সিমিলার ওয়েতে নিচের দিকে আরেকটি স্পেস আসবে, সেটি হলো 3 - 3। এটাকে যদি আমি 3 বলি, -3 আমার এখানে, এরপরে 5 - 5 এখানে, অর্থাৎ মূলবিন্দু থেকে সিমিলার ওয়েতে নিচের দিকে আসবে। অর্থাৎ এটাকে আমি বলছি হলো 5 - 5 বিন্দু, এটাকে বলছি হলো 3 - 3 বিন্দু। অর্থাৎ এই মাত্র যেটি আঁকলাম, এখানে দেখে বোঝা যাচ্ছে A1 A2, আর এ পাশে আমি একে বলতে পারি আমার এই ফরম্যাট অনুযায়ী ও A1 A2 A3 A4। আমি যদি এটাকে সাপোজ A4 বলি, অর্থাৎ এখানে যে প্রাপ্ত বিন্দু আমি তাকেই বলছি A4, তাহলে ও A1 A2 এবং ও A3 A4, এটি হচ্ছে মূলত x mod y এর লেখচিত্র। আমি বোঝাতে চেয়েছি যে ইকুয়েশন আমাকে যা দেওয়া হবে একটু যদি চেঞ্জ করে দেওয়া হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অহেতুক কোনো বিড়ম্বনায় থাকবে না। তোমাদেরকে যে ধরনের সমীকরণই দেওয়া হোক না কেন, তোমরা সেই সমীকরণের আদলে তার যে কাঙ্ক্ষিত চিত্র, সেই চিত্রটি তোমরা অঙ্কন করবে। এবারে তাহলে y mod x আমার আঁকা হয়ে গেল। আমাকে যদি কেউ এখন বলে এই মুহূর্তে আমার আঁকা হয়ে গেল x mod y, আমাকে যদি কেউ বলে, আমি x mod y টা মুছে দিলাম, এটা শেষ হলো। আমাকে যদি কেউ বলতো x mod y না বলে, আমাকে যদি কেউ বলতো x mod y টা না বলে তার আগে একটা মাইনাস, অর্থাৎ এইটাকে যদি কেউ আঁকতে বলতো, প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে ফেলেছি এই চিত্রটাই আমি ধরে এই পাশে নিয়ে যেতাম। অর্থাৎ এবার আমার ওয়াই মান যখন পজিটিভ, তখনও এক্সটা প্রাপ্তি হবে নেগেটিভ, আবার ওয়াই মান যখন নেগেটিভ, তখন এক্স নেগেটিভ হবে। আমি হিসাব সারণীটি একটু চেঞ্জ করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মৌলিক জায়গাগুলো যদি আমাদের পরিষ্কার থাকে, তাহলে পরীক্ষার হলে শুধু না, কোনো জায়গায় আমার মূল কাজ করতে যে কোনো রকমের কোনো অস্থিরতা, কোনো মিনিমাম সমস্যা মুখোমুখি আমাকে হতে হবে না। আমাকে বলা হচ্ছে x mod y এর লেখচিত্রটা অঙ্কন করো, তাহলে আমি y এর মান আগেই দিতে বাধ্য, y0 x0। আমি y যদি 5 দিই, তাও কিন্তু x - 5 প্লিজ। আমি যদি y এর মান 2 দিই, তাও আমার x এর মান -2। আমি যদি y এর মান -2 দিই, তাও কিন্তু x এর মান -2। y এর মান যদি -5 দিই, তাও আমার এখানে x এর মান -5। কারণ মড পজিটিভ দেয়, তার আগে মাইনাস থাকবার কারণে এক্সটা প্র্যাকটিক্যালি অলওয়েজ নেগেটিভ হয়ে যাচ্ছে। সেই রেসপেক্টে আমি প্রথমত এই একটা পেয়েছি, আর একটা এ পাশে পাবো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এই মাত্র যে চিত্রটি আমি দিলাম, অর্থাৎ ও, এই চিত্র অনুযায়ী ও A4, আর আমি যদি এ পাশে আরেকটা প্লেস করি, তাকে যদি বলি B4, অর্থাৎ ও B4 এবং ও A4, ও A4 এবং ও B4, এই স্পেসটি হবে x -y এর লেখচিত্র। এবং লেখা ঠিক যে ব্যবহারিক দিক, কাজের ধারা থাকবে, তত্ত্ব থাকবে, হিসাব সারণী থাকবে। অর্থাৎ গতদিন আমি যে আদলে লিখেছি কাজের ধারা, সুবিধা মতো x অক্ষ, y অক্ষ এবং মূলবিন্দু স্থাপন করি, উভয় অক্ষ সাপেক্ষে ক্ষুদ্রাকার বর্গাকৃতি প্রতি ঘর সমান 1 একক ধরি, তারপরে 3 নম্বরের যে কাজটি হবে, হিসাব সারণীতে প্রাপ্ত বিন্দু সমূহ সব কাগজে স্থাপন করি। হিসাব সারণীতে
প্রাপ্ত বিন্দু সমূহ সব কাগজে স্থাপন করি। হিসাব সারণীতে তথা এখানে যে বিন্দু পেলাম সেই বিন্দুগুলো আমরা সব কাগজে স্থাপন করলাম। এবার পাশাপাশি সংযোগে নির্ণেয় লেখ অঙ্কন করি। প্রদত্ত বিন্দু সমূহ পাশাপাশি সংযোগে প্রযোজ্য লেখ অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোঝাতে চাচ্ছি যে শুধুমাত্র y mod x এই একটা ইকুয়েশনই আমার হাতে নেই। ইকুয়েশনও ভিন্ন আকৃতির, ভিন্ন প্রকৃতির, তার চিত্রও পর্যাপ্ত রূপে করা সম্ভব। আমরা তাহলে একেবারে মৌলিকভাবে এতক্ষণ যা বললাম এ সব শেষ করে ভিন্ন দু একটি কথা বলে আমি আমার লেকচার শেষ করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের ইকুয়েশনটাকে কেউ একটু ভিন্নভাবে আমাদেরকে দিত তখন আমরা কি করতাম, আমি সেই রেসপেক্টে তোমাদের দৃষ্টি আকর্ষণ করে তার সলিউশনটি টেনেই আমি আমার লেকচার শেষ করব। আমি যদি আজকে এখানে বলতাম, এই চিত্রে অনেক ধরনের ব্যাপার আছে, আমি যদি বলতাম y mod x, আমি এমসিকিউ নিয়ে কথা বলছি, y mod x এর লেখ কোনটা হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, y mod x আমরা বুঝে ফেলছি y অলওয়েজ পজিটিভ, তাহলে অবশ্যই আমার এই চিত্রে ও a2 একটা রেখা আর ও a4 আরেকটি রেখা, অর্থাৎ এই উপরের স্পেসটির চিত্র হচ্ছে y mod x। আমাকে যদি কেউ বলতো y mod x কোনটা, আমি কিন্তু বুঝে ফেলেছি এখানে y অলওয়েজ পজিটিভ, সঙ্গত কারণে x অক্ষের উপরে চিত্র ছিল। আজকে এই মাইনাসটি দেওয়ার কারণে এই স্পেসটি অলওয়েজ পজিটিভ, বাট এই মাইনাসের কারণে চূড়ান্ত গন্তব্যে ওয়াইটা অলওয়েজ নেগেটিভ। ওয়াই কোথায় নেগেটিভ হয়? এক্স অক্ষের নিচে। সঙ্গত কারণে এর চিত্রে আমার হাতে আসবে, আমি যদি এটাকে বলতাম যে সাপোজ এটাকে বলতাম ও A5 আর এটাকে বলতাম B5 বোঝার সুবিধার জন্য, তাহলে ও B5 এবং ও A5 অর্থাৎ এই নিচের স্পেসটি হতো এইটার চিত্র। আমাকে যদি কেউ এখনই চেঞ্জ করে দিত যে না, এইটাকে আমি এখন চেঞ্জ করে লিখব x mod y, x mod y, x কিন্তু অলওয়েজ পজিটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা যদি একটু মনোযোগী হয়ে দেখো অত্যন্ত মজা পাবে যে একটা চিত্রকে আমরা ভ্যারাইটিস কাইন্ডসে তোমাদের সামনে প্লেস করছি। x mod y যদি বলি, y mod x আর x mod y এক কথা নয়, সেপারেট ইকুয়েশন, তার চিত্র সেপারেট হবে। তাহলে এইটা আসবে হচ্ছে y এর মানটা পজিটিভও দিতে পারে, নেগেটিভও নিতে পারে, অর্থাৎ এই 3 নম্বরের চিত্রটি হবে ও A2 আর ও A5, অর্থাৎ এই পাশেরটা, এই পাশে যেটা আমি এইমাত্র দেখাচ্ছি, আমি কাঠি দ্বারা একটু ভালোভাবে দেখাই, এই ও A2 আর ও A5 এই স্পেসটা হবে এই 3-এর চিত্র। সিমিলার ওয়েতে আমাকে যদি কেউ বলতো x mod y, তাহলে আমরা বুঝে ফেলছি x এর মানটা, আমি প্র্যাকটিক্যালি যাই এখানে আসুক, মডের কারণে প্লাস আসলেও এই মাইনাস থাকবার কারণে অলওয়েজ নেগেটিভ, অর্থাৎ এক্সটা এখন এ পাশে চলে আসবে। অর্থাৎ 4 নম্বরের চিত্র হতো ও A4 আর ও B5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এমসিকিউ দিক আর যাই আমাদেরকে প্লেস করা হোক, আমাদের অ্যান্সার দিতে কোনো সমস্যা হতো না। আমি আর মাত্র একটি কথা বলতে চাই, সেটি হলো আমাকে যদি কেউ এই মুহূর্তে mod of x plus 2 দিয়ে আঁকতে বলতো আমি কি করতাম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সিম্পল কথা। আমি এখানে যদি দেখি এই মডের মাঝে যা দেখব আমি সেইটাকে ইকুয়াল 0 মনে করব। কাজ হলো সেইটাকে আমাকে 0 মনে করতে হবে এবং তার থেকে x এর মান -2। তাহলে প্র্যাকটিক্যালি x যদি -2 আমি দিতে পারি, সেই রেসপেক্টে y হয় 0। অর্থাৎ y ইকুয়াল টু মড অফ x প্লাস 2 কে যদি আঁকতে হয়, এই মূল বিন্দুর থেকে গ্রাফটি উঠবে না, গ্রাফটি উঠবে -2 থেকে। অর্থাৎ এই একই জিনিস থাকবে, কিন্তু এই 0 0 বদলে গ্রাফটি উঠে যাবে এই -20 এখান থেকে। এই দুই পাশে সরলরৈখিক ভাবে যাবে। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা বলা ছিল, y ইকুয়াল টু মড অফ x -3। মড অফ x -3 হলে কি হবে তোমরা বুঝে ফেলছো। মড অফ x -3 হলে ইনসাইড কে যদি আমি 0 বলি, নো ডাউট x এর মান আসে +3। এটা 0 মানেই x +3। অর্থাৎ x যখন +3 হচ্ছে, দ্যাট রেসপেক্টে y টা 0 আসে। অর্থাৎ সেই সিচুয়েশনে 3 0 হতে, অর্থাৎ এইটা বাদ যাবে, এটা আঁকা এটা বাদ যাবে, এই 3 0 থেকে এভাবে গ্রাফটি আসবে। প্রিয় শিক্ষার্থী, যদি এর আগে মাইনাস থাকতো, ওই একই জিনিস নিচেই নামতো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, ক্লাসের শুরুতে বিশেষ করে দশম শ্রেণীতে তোমাদের যদি কোনো অস্পষ্টতা থাকে কাট প্লেসিং সম্পর্কে, বিন্দুর স্থানাঙ্ক স্থাপন সম্পর্কে, তোমাদের সেটি প্রথমেই পরিষ্কার করতে হবে। আর এই বিন্দুর স্থানাঙ্ক সব কাগজে আমরা যদি সুন্দরভাবে স্থাপন করতে পারি, আমাদের এই গাণিতিক প্রজ্ঞা অনুযায়ী যে কোনো জিনিস অঙ্কন করতে, তার সলিউশন বের করতে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তোমরা তোমাদের এই অনলাইন ক্লাস উপভোগ করো, এর মাঝ দিয়ে নিজেদের জ্ঞানকে শানিত করো। তোমাদের জন্য নিরন্তর শুভেচ্ছা এবং শুভকামনা রেখে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।